এত নোংরামো, এগুলো ভাবলেই না কেমন যেন মনে হয়। সত্যি কথা বলতে কি, এই ধরনের নোংরামো এখানে ঠিক জিনিস নয়। ঠাকুর দেবতার আঙ্গিনায় ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, ঠাকুর দেবতার আঙ্গিনায় অঙ্গনে এই ধরনের নোংরামো একদমই কাম্য নয়, যেটাকে মানুষ কোনোদিনই অ্যাকসেপ্ট করতে পারে না। মানুষ কোনোদিনই এটাকে সহ্য করতে পারে না। কারণটা কি জানেন? সত্যি কথা বলতে কি, ঠাকুর দেবতা হচ্ছে একটা আস্থার জায়গা। আর আস্থা থেকে আসে কি না, মানুষ আস্থার ওপর বেঁচে আছে। যত ধরনেরই সমস্যা হোক, আমরা ঈশ্বরের কাছে যাই, কারণ হচ্ছে আস্থা আর বিশ্বাস থেকে। আর এই আস্থা বিশ্বাস ওষুধের মতো কাজ করে, মেডিসিনের মতো কাজ করে। মেডিসিন যেমন শরীরে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করে, এই আস্থা বিশ্বাস ভগবানের প্রতি সেই রকমই কাজ করে। হ্যাঁ বন্ধুরা, আজ যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মঙ্গলা মায়ের দরবারে যারাই আসছেন বা এসেছেন, যারা কাজ পাননি, তারা বলছেন যে জায়গাটা ভণ্ডামো, জায়গাটা ভণ্ডামোর জায়গা। জায়গাটা কেমন না, মানুষকে ঠকানোর জায়গা। কিন্তু একটা জিনিস ভাবুন, যে আপনারা যে ভিআইপি লাইন দিয়ে বড় বড় মন্দিরে যাচ্ছেন, মাকে দর্শন করছেন, টাকা দিচ্ছেন, সেখানে ঠকানোর ব্যাপার নেই? আছে কি না সেটা তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু কিছু মানুষ আছে, আমি জানি, যারা পয়সার জন্য এজেন্টের কাজ করে। মানে কীরকম? মানে বলবে যে আমি মন্দিরে নিয়ে গিয়ে পুজো করিয়ে দেবো, এই করিয়ে দেবো, এত টাকা লাগবে। মঙ্গলা মায়ের দরবারেও এই ধরনের কিছু মানুষ তৈরি হচ্ছে বা হয়ে গেছে, যাদেরকে কন্ট্রোল করা অবশ্যই দরকার আছে। ঠিক আছে? না হলে পরবর্তীকালে এই ধরনের মানুষগুলো খুব কষ্ট করে, অল্প পয়সা সঞ্চয় করে যারা মন্দিরে আসছেন, তাদের কিন্তু আস্থা বিশ্বাসটাই ভেঙে যাবে। বুঝেছেন তো? আর নোংরামো যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে অনেক মানুষই অনেক মানুষকে ঠকাচ্ছে। মঙ্গলা মা কি মানুষকে ঠকাচ্ছে? এটা কি বিশ্বাস করা যায়? বিশ্বাস অবিশ্বাস আপনাদের ওপর ছেড়ে দিলাম, কমেন্টে লিখবেন। কিন্তু যারা উপকার পেয়েছেন, তারা মায়ের যে করুণা, মায়ের যে কৃপা, সেটা কোনোদিনই ভুলতে পারবে না। যে মাখন খেয়েছে, সেই মাখনের স্বাদটা কি করে ভুলে যাবে? মাখনের স্বাদ কোনোদিনই ভুলতে পারবে না। তেমনি মায়ের যারা কৃপা পেয়েছে, মায়ের যারা আস্থা পেয়েছে, তারা কোনোদিনই ভুলতে পারবে না। আমরা বারবার বলি, দেখবেন কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল বেলেরার মন্দিরে, যে কৃষ্ণকালী মাকে সেই জায়গা থেকে ভেঙে গুড়িয়ে দেবো, মন্দির গুড়িয়ে দেবো, এরকম বলা হয়েছিল। কিন্তু ঈশ্বরের যে মূর্তি আমাদের হিন্দু সনাতন ধর্মে, কৃষ্ণই বলুন কালী বলুন, যে ঈশ্বরের যে মূর্তি, সেটা দেখতে সাধারণ হলেও সাধারণ নয়। সাধারণের মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ জিনিসটা। তাই আপনাদেরকে আমি একটা কথা বলতে পারি, যে বিচার বুদ্ধিকে আগে শুদ্ধ করুন, আর নোংরামো জিনিসটা মন থেকে হাঁটিয়ে দিন। দেখবেন কত সুন্দর জিনিস তৈরি হবে। বেলি ফুল দেখেছেন? বেলি ফুল, বেলি ফুল ফোটে তো, কত সুন্দর সেন্ট, দেখতে কত সুন্দর সাদা সাদা। আরও অনেক ফুলই সুন্দর ফোটে। আর নিচেতে দেওয়া হয় পচা গোবর,
পচা পাতা, কেঁচো সার, ওগুলো পচা জিনিস। তাহলে পচা জিনিস থেকেই সুন্দর মিষ্ট গন্ধ তৈরি হচ্ছে। তেমনি মঙ্গলা মায়ের দরবারে অনেক পচা জিনিস রয়েছে, সেইখানে থেকেই মায়ের নাম জপ করেই আপনাকে কিন্তু সুন্দর অ্যারোমা মানে সুন্দর একটা গন্ধ ছড়াতে হবে, আপনার জীবনে পরিবর্তন করতে হবে। নোংরা দেখলে হবে না, যেখানেই যাবেন সেখানেই দেখবেন কিছু না কিছু মানুষ আছে যারা নেগেটিভ মাইন্ডেড, তাদেরকে কেউ পরিবর্তন করতে পারবে না। স্বয়ং ভগবান পরিবর্তন করতে পারবে কি না আমার সন্দেহ আছে। ঠিক আছে, তো নেগেটিভ মাইন্ডের মানুষদেরকে সরিয়ে দিয়ে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের জগতের জন্য অবশ্যই পজিটিভ থিঙ্কিং করার প্রবণতা আপনাদেরকে বাড়াতে হবে। আর বিষয় হচ্ছে যে দেখবেন পদ্ম আমাদের খুবই প্রিয় ফুল। তো পদ্ম কিন্তু পাঁকে জন্মায়, কিন্তু পদ্ম কত সুন্দর হয়, তাই না? তো বিষয়টা এখানেই, জানেন তো, যে সবসময় মাথায় রাখবেন যে খারাপ জিনিসের মধ্যে ভালোটাকে খুঁজে নিতে হবে, এটা আপনাদের দায়িত্ব। মঙ্গলা মায়ের দরবারে যারাই বলছে এখানে নোংরামো হচ্ছে, এখানে চিটিংবাজি হচ্ছে, তারা কিন্তু সেই পাঁক, সেই পচা জিনিস, তারাও একদিন ভালো জিনিস করবে, আমার বিশ্বাস। আপনাদের বিশ্বাস আছে কি না আছে সেটা তো কমেন্টে লিখবেন। তারাও একদিন মায়ের প্রতি আস্থা এবং বিশ্বাসটা রাখবে। আর সত্যি বলতে আমি একটা কথাই বলবো যে মঙ্গলা মায়ের স্ট্রাগলটা তো দেখেছেন, কত স্ট্রাগল করেছে। তো যে মানুষ স্ট্রাগল করে জীবনে, তাকে অনেক ইট পাটকেল, থুতু, গালিগালাজ খেতে হয়, কিন্তু সে কিন্তু ফ্লোরিশ করে, সে কিন্তু জীবনে একটা ভালো কিছু করে দেখায়। বুঝেছেন তো? সব জায়গায় পয়সা, অর্থ এইগুলো ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে যে মানুষটার স্ট্রাগলটা দেখুন, মানুষটার স্ট্রাগলটা দেখুন। স্ট্রাগলটা সবার পক্ষে সম্ভব নয়। আপনি যদি একটা ঠাকুর নিয়ে ব্যবসায় করেন, আমি ধরে নিচ্ছি, আপনি কদিন করতে পারবেন এই ধরনের গালিগালাজ, মার পিট? করতে পারবেন না। ঠাকুর নিয়ে ব্যবসা করছেন না উনি, যার ইচ্ছা পয়সা দেবেন, যার ইচ্ছা পয়সা দেবেন না। কিন্তু একটা কথা বলবো ভিডিওটা শেষ করার মুহূর্তে, কি মায়ের কৃপাটা নিয়ে যান, জীবন আপনার পরিবর্তন হবেই। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, দূর দূরে শেয়ার করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আর অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মনসা মায়ের জয়। যেটা ইচ্ছা লিখুন, লিখলেই কিন্তু কোনো না কোনো সুখবর, সুফল আপনি পাবেন। গুড বাই।